আমরা এইটা আসলে এই 30 দিন বলি, 30 দিন হয়তো বা আমরা পাবো না, 28 দিনের মতো পাবো। সো এই 28 দিনে আমরা আসলে শিখার ট্রাই করব মেনলি তিনটা সফটওয়্যার, দুইটা সফটওয়্যার। এখানে আমি N8N এবং গো হাই লেভেল নিয়ে দুইটা বিষয় নিয়ে অনেক একসাথে কিভাবে দুইটা দিয়ে অনেক সুন্দর প্রজেক্ট তৈরি করা যায় এটাই শিখাবো। সো এখন আসি, আমি এই যে এটা একটা সফটওয়্যার দেখাচ্ছি, এটা হচ্ছে গো হাই লেভেল সফটওয়্যার। এটা কি এর আগে আপনারা কখনো ইউজ করছেন? এটা দেখেন গো হাই লেভেল। সো এটা দিয়ে পুরা বিজনেস রান করা যায়। আমি আসলে আজকে ক্লাসটা আসলে ইন্ট্রো ক্লাস, বুঝতে পারছেন? আজকে আমরা আসলে এটা কি কি শিখবো, কিভাবে শিখবো, এগুলা নিয়ে আসলে হবে। আগামীকালকে থেকে আমরা ক্লাসটা সুন্দরভাবে শুরু করব। প্রথমে N8N থেকে শুরু করব। সো এটা হচ্ছে গোয়েল। এত বেশি টাকা দেখে হতাশ হবেন না যে ভাই আমি এই course, এটা কিভাবে শিখবো। গোয়া লেভেলের 14 দিনের ট্রায়াল দেয়। আর এটা হচ্ছে N8N, দেখা যাচ্ছে স্ক্রিন। আমি এবার যে স্ক্রিনে আছি, জি ভাই, দেখা যায়। তো কম বেশি আপনারা মেবি সবাই N8N সম্বন্ধে আহ, জানাশোনা আছে। তো N8N হচ্ছে ভাই খুবই মারাত্মক একটা সফটওয়্যার, যেটাতে আপনি পৃথিবীর যে কোনো জিনিস একটা সফটওয়্যারের সাথে আরেকটা সফটওয়্যার কানেক্ট করতে পারবেন। তো যেহেতু এখানে আপনারা অনেকেই জানেন, অনেকে কোনো কাজ করছেন, বাট আমি একটু এই কাজগুলো অনেক, যেমন আমি আপনাকে দেখাই যে এখানে একটা N8N ওয়ার্ক ফ্লো বের করে দেখাই। এখানে আছে, করা আছে, এটা একটা এআই চ্যাটবট বানানো আছে। দেখতে পাচ্ছেন, এটা একটা পুরো ওয়ার্ক ফ্লো করা আছে। সো আজকে ভাই আমি আসলে ক্লাসে, আমি আগামীকাল থেকে প্রথম থেকে N8N একদম শুরু থেকে N8N শেখানো শুরু করবো। সো আজকে জাস্ট শুধু আইডিয়া নেন, যারা জানেন তারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু যারা নতুন তারা বুঝতে পারবেন না। আসলে আজকে আমি ক্লাসটা জয়েন করাইছি, আসলে এটা একটা ইন্ট্রো ক্লাস, কারণ সবার কাছে সফটওয়্যার অ্যাক্সেস থাকবে না। সো N8N যদি আমি আপনাদের সবাইকে দিতে না পারি, তাহলে আপনারা ক্লাস শুরু করতে পারবেন না। সো জাস্ট শুধু সবার সাথে কানেক্ট হওয়া এবং N8N টা দেওয়া, এবং প্লাস হচ্ছে আমারও আর একটা কমিউনিটি আছে, যেন সেই কমিউনিটিতে আপনারা জয়েন করে আসলে কিভাবে ক্লাস শুরু করবেন, কিভাবে কানেক্ট থাকবেন, কোথায় গেলে কি পাবেন, এগুলো দেওয়ার জন্য এখানে আসা। সো এটা হচ্ছে N8N। দেখেন এখানে একটা অটোমেশন করা আছে, এটা পুরো একটা ওয়ার্ক ফ্লো। সো এটা নিয়ে আজকে আর বিস্তারিত কিছু বলবো না, আমরা আগামীকালকে বলবো। সো শুরুতে আমি দেখাই, যখন আপনারা N8N এ যাবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যে যেমন দেখতে পাচ্ছেন না, এখানে শুরুতে আমার কিছু ওয়ার্ক ফ্লো আছে, যার কারণে এখানে দেখাচ্ছে আপনাদের যখন ইনভাইট দেবো আপনারা ব্ল্যাঙ্ক পাবেন। সো ডান সাইডে দেখেন একটা জায়গায় লেখা দেখা যাচ্ছে ওয়ার্ক ফ্লো আছে, এখানে এখানে ক্লিক মারবো। সো ওয়ার্ক ফ্লো হচ্ছে আপনি মনে করেন যে কোনো যে একটা কাজ করবেন, এই কাজের পুরোটা প্রসেস। যেমন আমরা ভাত খাইতে গেলে ভাত তো রান্না করা লাগে, আমরা কিন্তু ডাইরেক্ট যা ভাত খাই না। সো কেউ একজন রান্না করে। সো এখানে আমরা অটোমেশন করব। যে কোনো সাপোজ ধরেন আপনার ইমেলে একটা ইমেল আসছে, অথবা আমি যদি দেখাই যে কি ধরেন আপনার ফেসবুকে একটা মেসেজ আসছে। তো আপনি চাচ্ছেন যে সেই ফেসবুকের মেসেজটা এআই অ্যান্সার দিবে। তো এখানে আমি ফেসবুকের জায়গায় আমি ফেসবুক এখানে এখানে সার্চ দিলে আপনি ফেসবুক পাবেন, বুঝতে পারছেন? কিন্তু আমি ফেসবুক কানেক্ট করবো না, আমি এখানে জাস্ট দেখানোর জন্য এখানে আমি একটু এইখানে নেটের ভিতরে একটা জিনিস আছে অন চ্যাট, দেখাই অন চ্যাট মেসেজ। এটা সিলেক্ট করলাম, কারণ অন চ্যাট মেসেজ নিলাম কেন জানেন? আমি এখানে আপনাদের রেজাল্ট দেখাতে পারবো। সো এটা নিলাম, এটা একটা নোট। সো তারপরে এর সাথে একটা এআই এজেন্ট কানেক্ট করে দিলাম, এজেন্ট দিলাম। ভাইয়া, একটা কথা জানার ছিল। আপনি যে এটা বললেন যে ফেসবুকে এসএমএস দিলে এআই আর কি রিপ্লাই দেবে, তো আমরা যে গুগল বিজ্ঞাপন নিয়ে কাজ করি, তো আমরা যখন কাস্টমার ক্লায়েন্টের কাছে এসএমএস দিবে, এই এআই এর মাধ্যমে কি অটোমেটিক রিপ্লাই দেওয়া যাবে ভাই, N8N এর মাধ্যমে? এর এর মাধ্যমে দেওয়া যাবে। এর একটা আরো ভালো সলিউশন আছে, সেটা হচ্ছে গোয়া লেভেল, সেটাও দেখাবো। আমি জাস্ট দেখাই যে কি হচ্ছে, একটু মানে দেখেন। গো হাই লেভেল যে একটা সিআরএম, মানে ওয়েবসাইট তৈরি করা যায়, আবার লিড ফর্ম করা যায়, আপনি কি এটার কথা বলছেন? জি জি জি, আচ্ছা। আমি সবই দেখাচ্ছি, একটু আইডিয়া দিই। সাপোজ ধরুন এখানে কি করা যাবে, আমি একটা এলএলএম মডেল দিই এখানে। আমি কোনটা দেব? ওপেন রাউটার দিব, ওপেন রাউটার দিই। এখানে ওপেন। সো এখন দেখেন আমরা এখানে উম, কি করবো, এটা ধরেন আপনি হোয়াটসঅ্যাপ ধরতে পারেন, এখানে আমি হোয়াটসঅ্যাপ নিতে পারতাম, এখানে টেলিগ্রাম নিতে পারতাম, ফেসবুক নিতে পারতাম, যে কোনো। এখানে জাস্ট আমি এখানে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এখন আর সবচেয়ে বড় কথা, এই সফটওয়্যার গুলো কানেক্ট করতে একটু সময় লাগে, যার কারণে আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এটা করলাম। সো আমি এখন যাই, যদি এটার পুরে এই যেখানে ওপেন চ্যাট লেখা আছে, এখানে যদি যা লিখি যে হয়, দেখবেন অ্যান্সার দিছে দেখা যাচ্ছে। এই সাইডে দেন দেখা যাচ্ছে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। সো এখন হলো কি জানেন, আমি এই যে এখানে যদি আপনি ফেসবুক ধরেন, ফেসবুকে আমি
এআই চ্যাট জিপিটি কানেক্ট করে দিচ্ছি। এখানে দেখেন, এখানে কিন্তু আমার চ্যাট জিপিটি কানেক্ট আছে, এখানে মডেল ওপেন চ্যাট জিপিটি 4.মিনি। সো এখন যদি আমি আপনার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যেখানে মেসেজ দেন, তাহলে অ্যান্সার দিবে কে? এআই। সো কিন্তু এখনো আমার কিন্তু এই এজেন্টটা ট্রেন করা হয়নি। সো আপনি যদি এখন জিগান যে হু আর ইউ, তাহলে ও বলবে কিন্তু, ও যে চ্যাট জিপিটি, ও বলবে, দেখেন লাগছে যে হ্যালো আই এম চ্যাট জিপিটি এন্ড এই ল্যাঙ্গুয়েজ। মানে এখন হলো কি, যে আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনি জাস্ট চ্যাট জিপিটির সাথে কানেক্ট করে দিচ্ছেন। এখন ওকে ট্রেন করেন। সো ট্রেন করাতে গেলে, এখন ট্রেন করা এ কিন্তু বলতেছে চ্যাট জিপিটি, কিন্তু আমি চাচ্ছি যে যখন মেসেজ দিবে তখন আপনার এই বট বলবে না যে ও চ্যাট জিপিটি, ও বলবে যে আমি। সো ধর এই এই যে আমি এই এজেন্টের উপর গেলাম, যাওয়ার পরে একটু ওপেন, এখানে একটা জিনিস আছে দেখেন যে অ্যাড অপশন, এখানে যাওয়ার পর সিস্টেম প্রম্পট লিখে দিলাম। তো সিস্টেম প্রম্পটে এখানে আমি এখন আমি আবার চ্যাট জিপিটি ওপেন করবো আমার। সো এখানে আমি চ্যাট জিপিটি ওপেন করি। আমি এই যে বললাম যে রাইট এ সিস্টেম মেসেজ ফর মাই এজেন্সি, উই আর স্কেল উইথ এআই, উই হেল্প। এটা বুঝতে পারছেন, আমি চ্যাট জিপিটি যে একটা সিস্টেম মেসেজ লিখে দিচ্ছি। সো দেখেন, এই মেসেজটা দিয়ে আমি জাস্ট এখান থেকে কপি করবো, কপি করে নিন। আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে, এই যে এখানে আছে, এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে এবার আমি এটা আবার নতুন করে শুরু করি। বুঝতে পারছেন, যে এখানে এবার লিখি যে হাই, দেখতে পাচ্ছেন এবার অ্যান্সার দিচ্ছে, হাই ডিয়ার, ওয়েলকাম টু দ্য স্কেল উইথ এআই, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আর ইউ ইন্টারেস্টেড লার্নিং অ্যাবাউট এআই অটোমেশন অর বিল্ডিং স্পেসিফিক এআই পাওয়ার ওয়ার্কফ্লো, লেট মি নো হোয়াট ইউ আর লার্নিং, আইমিং ফর। বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এআই, এখন এই অ্যান্সার দিচ্ছে কিসের? এই কিন্তু আমার স্কেল উইথ এআই অ্যান্সার দিচ্ছে। এইভাবে ভাই অনেক সুন্দর করে এগুলা করা যায়, এগুলা শিখতে সময় লাগবে। আমি জাস্ট একটা বেসিক, এখন আপনি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন না, সো এটা কি বুঝতে পারছেন, এটা কিন্তু জাস্ট প্লেস হোল্ডার দিয়েছি, কারণ আমি এখানেই সবকিছু দেখতে পাবো। এখানে এটা দিয়ে আমরা টেস্ট করি, আপনারা যখন টেস্ট করতে লাগবেন, সো মনে করেন ফেসবুক কানেক্ট করা, হোয়াটসঅ্যাপ কানেক্ট, টেলিগ্রাম কানেক্ট করা সবচেয়ে ইজি। সো এটা এখানে এইভাবে করলাম। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া ওই যে এআইটাকে আপনি লার্ন করাইছেন, ওইটা আরেকবার একটু দেখাইলে ভালো হয়। আবার করাইছি বলতে এখানে কিছু না, আপনারা চ্যাট জিপিতে যাবেন, কিছু ট্রামের সাথে পরিচিত হবেন। ট্রাম বলতে কিছু ট্রাম আছে, সব জায়গায় তো সব বিজনেসেরই কিছু ট্রাম আছে, যারা ফেসবুক মার্কেটিং করেন তাদের কিছু ট্রাম আছে, ওয়েবসাইট ডিজাইন যারা করেন। সো এখানে যারা N8N নিয়ে কাজ করবেন, তারা এই ট্রাম গুলোর সাথে পরিচিত হবেন, যে সিস্টেম মেসেজ কি, তারপরে রাগ কি, বুঝতে পারছেন, এমসিপি কি, এগুলা ট্রাম গুলো আছে। So আমি দেখেন আবারও দেখাই যে এই এজেন্টের উপর ডাবল ক্লিক মারছি। বুঝতে পারছেন, আবারও দেখেন যে এটা হচ্ছে এআই এজেন্ট, এটার উপর ডবল ক্লিক মারছি। মারার পর যখন তো এটার উপর ডবল ক্লিক মারছি, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আপনার নিচের দিকে যাবেন, এই যে এখানে লেখা দেখবেন যে অ্যাড এ অপশন, এটা করছি। তো এইটার নাম আছে সিস্টেম মেসেজ। সো এটা আমি লিখে ট্রেন করে দিছি। সো আমি এর জন্য কি করছি, আমি আবার চ্যাট জিপিটির কাছে গেছি, যা বলছি যে রাইটে সিস্টেম মেসেজ ফর মাই এজেন্সি স্কেল উইথ এআই, উই হেল্প পিপল টু লার্ন এআই অটোমেশন। আমি কিন্তু খুব অল্প সময় লিখছি, তাড়াতাড়ি করে। সো তখন ও লিখে দিয়েছি, এটা কপি করে নিছি। কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিছি, কাজ শেষ। মানে এত ইজিলি কাজ হবে না, বাট আমি আপনাদের জাস্ট একটা ইন্ট্রো দেওয়ার জন্য বলতেছি যে এইভাবে কাজ করে। এতটুকু কি বুঝছেন আপনারা? জি জি, এবার বুঝতে পারছি। আপনাকে জি। একটা আপনাকে একটা রিয়েল কাজ দেখাই। সো আমি আমার একটা ক্লায়েন্টের একটা কাজ দেখাই।
এখানে আমার অনেক কাজ আছে, বুঝতে পারছেন? এখানে অনেক কাজ আছে। এখানে আমি একটা কোম্পানিতে জব করি, ইউকে বেস। সো ওখান থেকে আমি মাসে বেশি টাকা না, উইকলি 20,000 টাকা করে স্যালারি পাই। এটা জাস্ট আবার 50% সেল কমিশন আছে, সেল কমিশন না, ডেভেলপমেন্ট কমিশন আছে। সো এখানে একটা কাজ দেখাই, এটা একটা দেখতে পাচ্ছেন, এটা এটা দেখা যাচ্ছে। জি জি ভাই দেখা যাচ্ছে। এটা দেখেন, এখানে এগুলা কিন্তু সব নোড বলে, N18 এর ভাষা, এগুলো হচ্ছে নোড, N18, নোড ফর নোড। এর এই সফটওয়্যারের নাম কি? N18। সো দেখেন, এখানে জিমেল কানেক্ট করছি। কানেক্ট করে মানে এটা আসলে, এটা এখন বুঝে দেখে অনেকে বুঝবেন না, এটা একটা অটোমেশন যে ওর ইমেলে দুইটা পিডিএফ আসে, ওই দুইটা পিডিএফ এ একটা এটা সে ডক্টর তো, তো ওই পেশেন্টের ইনফরমেশন থাকে, একটাতে পেশেন্টের ইনফরমেশন থাকে আর একটা প্রেসক্রিপশন থাকে। তো ওই দুইটা পড়ার পরে এই জিনিসটা ওর একটা সিআরএম আছে, আমরা যেমন গোয়া লেভেলের নাম বললাম, ডক্টরদের একটা সিআরএম আছে, সিআরএম যা চেক করবে যে এই পেশেন্ট কি আগে থেকে আছে নাকি নাই। যদি আগে থেকে থাকে তাহলে জাস্ট ওই যে যে দুটো পিডিএফ আছে, ওই পিডিএফ দুইটা তার ওই সিআরএম এ আপলোড করে দিতে হবে। সো এখানে এটা এই এআই অটোমেশন আসার আগে সমস্যা ছিল কি, ওর প্রত্যেকদিন 100টা মেসেজ আসে, মানে 100টা পিডিএফ আসে। এখন এই 100টা পিডিএফ ওর বারবার কিন্তু ম্যানুয়ালি আপলোড করা লাগতো, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতো, ডেট অফ বার্থ, অনেক কিছু, অনেক ইনফরমেশন লাগতো, সব ওগুলা সেভ করে লাগতো। বাট এটা যখন করে দিছি, এখন এটা করতে ওর 2 সেকেন্ড লাগে। একটা ইমেল আসতেছে, এখানে অটোমেটিক যায় ওর সিআরএম এ সেভ হচ্ছে। সো আমি আপনাদের একটা কথা বলি ভাই, এটা হিউজ অপরচুনিটি। আর N18 দিয়ে আপনি পৃথিবীর সব সফটওয়্যারের সাথে সব সফটওয়্যার কানেক্ট করতে পারবেন। তবে অবশ্যই যে সফটওয়্যারটা কানেক্ট করবেন যেন তাদের এই ভালো এপিআই ডক থাকে। সো আমরা নেক্সট টাইম এগুলো নিয়ে কথা বলবো, আমি এগুলো সব আপনাদের দেখাবো। এখন বলেন বেসিক আইডিয়া কি হয়েছে, এটা কি করে আমি কি বুঝাতে পারছি? যে আপনার ইমেল আসে জি দুইটা। ভাই, সো এখানে কি র্যাগ ইউজ করছেন নাকি? চাঙ্কের মতো দেখাচ্ছে আর কি। না, এখানে ইউজ করাটা এগুলো সব নর্মালি ভাই, এখানে কোনো এআই ইউজই করা হয়নি, এটা জাস্ট একটা অটোমেশন। আচ্ছা। তো এসইওর ক্ষেত্রে কি ভাই এটা কাজে দিবে খুব বেশি? ভাই আমি এসইও নিয়ে দেখছি যে অনেকে এসইও রিলেটেড অনেক কাজ, যেমন সবাই অনেক কন্টেন্ট তৈরি করতেছে, এআই কন্টেন্ট তৈরি করতেছে, so হুম। ওই ক্ষেত্রে কাজ করতে পারে। বাট আমি ভাই রিয়েল লাইফে এসইও নিয়ে কাজ করি নাই, বাট সম্ভব। এটা আপনি আগে সফটওয়্যারটা সম্বন্ধে ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হবে কি হবে না। জি জি, আচ্ছা। আপনি যদি ফুল এ টু জেড কিভাবে একটা কানেক্ট করতে হয়, তারপর অটোমেশন গুলা কিভাবে রান করতে হয়, তারপর নিজেরাই নিজের জন্যই একটা বিল্ড করা যাবে। হ্যাঁ, আমি আমি ট্রাই করবো ভাই, দেখা যাক কতদূর পারি। এখন কতদূর পারি। এখন আমি এটার প্রাইস কত হইতে পারে বলেন? 1500-2000 ডলার। হ্যাঁ, ইউএসডি, রাইট। $500। এটা ভাই $500 প্রজেক্ট, এটা অনেক বেশি কমপ্লেক্স কিছু না, যারা বুঝে তাদের জন্য এটা 1 ঘন্টার কাজ, বুঝতে পারছেন? আর যারা জি। বুঝবে না তাদের অনেকদিন সময় লাগবে। এটা খুব বেশি কমপ্লেক্স কিছু না। সো এটা $500 প্রজেক্ট, আমি সর্বোচ্চ $5,000 প্রজেক্ট করছি এ পর্যন্ত। এর উপরে কোনো প্রজেক্ট করতে পারি না আমি। হিপ্পা সম্বন্ধে কারো ধারণা আছে? হিপ্পা। না ভাইয়া। তো আপনারা নতুন আসছেন, তো এই অটোমেশনে আসলে অনেক ধরনের ট্রামের সাথে পরিচিত হবেন। এখানে আপনারা কে কে স্কুল কমিউনিটিতে আছেন? কতজন স্কুল কমিউনিটিতে আছেন? ইন্টারন্যাশনালি কাজটা করতে চাইলে ভাই ইউনাইটেড শেখেন। বাংলাদেশে আপনাদের বাংলাদেশিরা, আমরা আপনাদের, আমাকে যদি আপনি একটা কাজ করে দেন ভাই, আমি আপনাকে টাকা দিব না। তো আমরা আমাদের তো চিনি। তো আপনারা যদি এই অটোমেশন নিয়ে কাজ করতে চান ভাই, এই অটোমেশন এক্সপেন্সিভ। এই যে এখানে দেখলেন, এখানে কোনো আমি এআই ইউজ করিনি, কিন্তু এর আগে যে অটোমেশনটা দেখাইছি ওইখানে কিন্তু এআই আছে, প্রত্যেকটা কাজ করতে কিন্তু টাকা কাটে। তো আমরা বাংলাদেশি মার্কেট এটা রেডি কিনা, যেহেতু আমি বাংলাদেশি মার্কেটে কাজ করিনি, আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশ মার্কেট রেডি না, যার কারণে আমি এই অটোমেশনে বাংলাদেশে কাজ করার ট্রাই করি না। একে আমি আমার ভাষায় বলি, একে বলি মিডল ম্যান, যদি বাংলায় বলি হচ্ছে দালাল। এ নিজে কিছু করতে পারে না, এই দুনিয়ার সব সফটওয়্যার কানেক্ট করতে পারে। বুঝতে পারছেন? এখানে দেখেন জিমেল কানেক্ট করছে, এটা এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে সিম্বলে কানেক্ট করছে। এখানে দুনিয়ার অনেক সফটওয়্যার আছে, এখানে যদি আপনারা সার্চ দেন দেখবেন যে আপনি জানেনই না, এগুলো নামই শুনেননি কোনোদিন। এখানে পৃথিবীর অনেক সফটওয়্যার আছে যেগুলো কারো সারা জীবন লাগবেও না। সো এটা তাহলে এই, এখানে নাই এরকম কোন সফটওয়্যারের এপিআই কে আমরা কানেক্ট করতে পারি এখানে? হ্যাঁ, এই যে এইচটিটিপি রিকোয়েস্ট একটা নোড আছে, যেমন ধরেন এখানে আমি যে টুলসটা ইউজ করছি, এটা এখানে নাই, এটার নাম হচ্ছে সিম্বল, সিম্বল ডট আইও, বুঝতে পারছেন?
সো যে কোনো সফটওয়্যারকে আমরা কানেক্ট করার জন্য ওয়েবহুক আর এইচটিটিপি রিকোয়েস্ট নোড ইউজ করে পৃথিবীর যে কোনো সফটওয়্যার যদি এপিআই অ্যাক্সেস থাকে তাহলে আমরা খুব সুন্দরভাবে ওইখানে কাজও করতে পারবো, ডাটাও নিতে পারবো, আবার ডাটা পাঠাতে পারবো। স্কুল কমিউনিটিতে আমি সবাই বলছিলাম আছেন কি না, আসলে আমার কাছে সবচেয়ে বড় কথা যে আপনারা আমার কাছে আসছেন, তো আমার সম্বন্ধে তো একটু বেসিক ধারণা থাকা দরকার। সো আমার জার্নিটা শুরু হয়েছে আজ থেকে 1.5 বছর আগে, যখন এআই অটোমেশন নিয়ে বাংলাদেশে খুব কম মানুষ জানতো, হয়তো বা আরো অনেকে জানে, বা সংখ্যাটা খুবই কম ছিল। বাট বাংলাদেশে ধরেন অনেকে ফেসবুকে অ্যাড রান করে এন8 এখন পুরাই ফেমাস বানায় ফেলাইছে। বাংলাদেশে এন8 নিয়ে এখন হাইপে, সবাই এন8 শিখে ট্রাই করতেছে। সো একটা আমি যেখানে শুরু শুরু করছিলাম সেখানে আমার কিছু পজিটিভ রিভিউ ছিল, সেটা দেখানোর জন্য আমি আপনাদের বলতেছি। আপনারা লিয়ামকে চিনেন? লিয়াম ওটলিকে চিনেন সবাই? জি জি চিনি, ওই তারপর গ্রুপে আছি আমি। নেট নেট হার্কেক ছিলেন? জি জি নেট জি ভাই। জি জি সো আপনারা লিয়াম যে ভাই লিয়াম ওটলির এলে গ্রুপে আছেন, মানে জি ওইখানে আপনি কি ল্যাপটপে আছেন না মোবাইল থেকে জয়েন করছেন ক্লাসে? ল্যাপটপে ভাই একটু একটু স্ক্রিন ঢুকতে হবে তো। স্ক্রিন জি শেয়ার করতে পারবেন? আমি একটু ট্রাই করি যে আমি এখানে ঢুকি আর কি, একটু সময় হুম, দিতে হবে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এটা কি ওয়ার্কফ্লো, কি কাজের? এটা একটা ওয়ার্কফ্লো বানাতেছিলাম ক্লায়েন্টের। ও হচ্ছে ও একটা দোকান আছে, অনলাইনে শপ আছে, ওইখানে ওষুধ কিনতে হলে একটা প্রেসক্রিপশন আর একটা অর্ডার ফর্ম জমা পড়তো এখানে। তো জমা পড়লে হয়তো কি, ওর একটা কাস্টম সিআরএম আছে, সেটার নাম হচ্ছে symbol.io। সো ওইখানে ওই পেশেন্টের ডাটা আছে কি নাই এগুলা চেক করা লাগতো, এবং যদি থাকে তাহলে ওই যে পিডিএফ দুইটা আসছে ওই দুইটা আপলোড করে দেওয়া লাগতো। সো এটা কাজ অনেক ইজি, বুঝতে পারছেন বিষয়টা, কিন্তু এটা যখন ম্যানুয়ালি করতে হতো, একটা তো ক্রিয়েট পেশেন্ট করতে গেলে ক্রিয়েটের অনেক ডাটা ইনপুট করা লাগতো, নাম, ডেট অফ বার্থ, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, সবকিছু প্লাস পিডিএফ। তো এটা ম্যানুয়ালি একটা 100টা যদি ইমেল ডেলি আসে, সো 100 বার করা লাগতো। সো 100 বারে যদি 2 মিনিট 3 মিনিট করেও খায়, তাহলে দেখেন 300 মিনিট খাচ্ছে, তাই না? এখন এই একটা কাজ করার জন্য আমার ক্লায়েন্টের একটা মানুষকে প্রতি মাসে $1500 দিয়ে হায়ার করা লাগছিল, জাস্ট শুধু এই ডাটা এন্ট্রির জন্য। সো পরে ও ভাবলো যে এআই দিয়ে এটা কি করা সম্ভব কিনা, পরে আমি এটা ওরে করে দিচ্ছি। ও 500টা, মনে করেন $500 আমার এটা পে করছে, এখন এটা অটোমেটিক্যালি তার সিআরএম সবকিছু অটো যাচ্ছে। এটা দেখতে চান? এটা কিভাবে আপনি ওনাকে হ্যান্ড জি, ওভার আমি করছেন? বের করেছি, হ্যাঁ, শেয়ার আচ্ছা। করতে পারবো। তো এই যে কমিউনিটি, এখানে যায় ভাই আপনি একটা সার্চ দেন আমার নাম লিখে, ওই যে সার্চ দেখা যাচ্ছে উপরে, হ্যাঁ, মিজানুর, হ্যাঁ মিজান, মিজানুর রহমান লেখেন। going to start something new here, and that's shining light on members who are crushing it in the community. আমি হেডলাইন করি নাই। In only 14 days, Mizanu delivered a $5,000 project in the medical field by building an AI patient care coordinator for clinics. A full-fledged AI staff member that answers inbound calls plus make follow-up calls, sends empathetic text replies and appointment reminders, handles intake plus collects patient details, books appointments directly into the clinic schedule. They trained it to respond like an experienced front desk coordinator who understands the little hesitations patients have. When someone says they will call later, it doesn't just let them go. It gently guides them to book now by offering flexible times that fit into their schedule. Now their client has a 24/7 AI coordinator working non-stop to boost bookings and reduce no-shows. Another example of how creative AAA founders are packaging AI into real-world solutions that transform industries. View Mizanu's post here. So, Just tapped $5,000 projects in 14 days, this time for the medical field. I so built an AI page. সেম আছে, এখন বাদ দেন, এটা আমি একটু শর্ট করি। এই লিয়াম উডলির কতজন ফলোয়ার আছে জানেন? সো এদের কাছ থেকে ধরেন আমি সেক্টরে কাজ করি, অনেকের সাথে আমার অনেক পরিচয় আছে। আমি এটা just দেখালাম, জাস্ট ধরেন এটা আমার পোর্টফোলিও একটা। আমাকে যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে তুমি কিছু করছো, কি কাজ করছো, তো আমি তো ওরে এই জাস্ট এই লিয়ামের এই পোস্ট লিঙ্কটা শেয়ার করে দিই, যে জাস্ট ইউ ক্যান সি, কারণ লিয়াম আমার নিয়ে একটা রিভিউ দিছে, সেটা তো আমি তাদের দেখাইতে পারি, তাই না? তো এবার আমি একটু গোয়াল লেভেল না কথা বলি। পৃথিবীর মনে করেন আমরা তো অনেক সফটওয়্যার নিয়ে কাজ করছি।
সো গোয়াই লেভেল হচ্ছে এমন একটা সিআরএম যেটা দিয়ে যে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সব করা যায়, এখান থেকে A to Z সব করা যায়। আমি যেমন একটু দেখাই যে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সফটওয়্যার দিচ্ছি, এই সফটওয়্যারের নাম গোয়াই লেভেল ভাই। এটা দিয়ে একটা বিজনেসের, মানে বিজনেসের বলতেছি, কিন্তু একটা বিজনেস যে মনে করেন যে জার্নি আছে, ওয়েবসাইট ডিজাইন, ফানেল ডিজাইন, এসএমএস পাঠানো, মার্কেটিং, এআই সেট এজেন্ট, ভয়েস এজেন্ট, ইভেন যে আমার মেন্টরশিপ যা দেখতেছেন আপনারা, যে ওয়েবসাইটের লিংক দিছি আমি আপনাদের, যে স্কিল, এটা কি দিয়ে বানানো জানেন? এটা এটা কি জিএসএল দিয়ে করা? এটা ভাই গোহাই লেভেল দিয়ে বানানো। ও, বুঝতে পারছেন? এখানে দেখেন আমার ডোমেইন কানেক্ট করা আছে, কাস্টম কমিউনিটি, এটা ভাই গোহাই লেভেল। আমরা ভাই গোহাই লেভেলে প্রচুর কাজ করি, গোহাই লেভেলে প্রচুর কাজ আছে, মানে N8N এর চাইতে গোহাই লেভেলের কাজ বেশি আমার কাছে। এইটা ভাই একটা বিজনেস রান করতে যত রকমের জিনিস দরকার সব এখান থেকে করা যায়। আপনি ধরেন ফেসবুক তৈরি করবেন, মানে সরি ফেসবুক বলতেছি, আপনি ওয়েবসাইট তৈরি করবেন, আপনি গোয়াই লেভেল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি ফানেল সম্বন্ধে কার কার ধারণা আছে? ফানেল অথবা ল্যান্ডিং পেজ। জি ভাই। আছে ভাইয়া। সো ফানেল তৈরি করা, ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, এসএমএস পাঠানো, তারপরে ইমেল পাঠানো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অটোমেট করা, তারপরে গুগল মাই বিজনেস এর রিভিউ অটোমেট করা, এই সবকিছু A to Z। একটা বিজনেসে নর্মালি যারা বিজনেস করেন তাদের যে জিনিসগুলো দরকার, এই একটা প্ল্যাটফর্ম থেকে আপনি সবকিছু করতে পারবেন। সো এখানে দেখেন, এখানে লেখা আছে না কনভারসেশন, বাম সাইডে দেখতে পাচ্ছেন? এই যে এখানে লেখা দেখেন, এই বাম সাইডে দেখতে পাচ্ছেন সবগুলা জিনিস, এগুলো হচ্ছে সবকিছু। এখানে গেলে 1 by 1 দেখতে পাবেন। যেমন কনভারসেশনে ক্লিক মারছি, তো কনভারসেশনে ক্লিক করার পরে এখন এটা ওপেন হবে। এখানে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে হবে, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর ইভেন আপনার ওয়েবসাইটের লাইভ চ্যাট, সবকিছু এখানে কানেক্ট করা যায়। এখানে সবকিছু আপনি দেখতে পারবেন। আমার মেবি ক্লাসটা রেকর্ড অনেক বড় হচ্ছে, তো আমার ক্লাস আমার স্লো দেখাচ্ছে। এটা দেখ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি সব মেসেজ দেখতে পাবেন, কে কে আপনাকে মেসেজ করছে, এখানে যে কোন চ্যানেলে, সেটা ইমেল দিলেও এখানে দেখতে পারবেন, এসএমএস দিলেও দেখতে পারবেন, ফেসবুকে মেসেজ দিলেও, মানে এখানে একটা অল ইন ওয়ান সিআরএম। গোয়াই লেভেলকে বলা হয় অল ইন ওয়ান সিআরএম, যেখানে আপনি সবকিছু করতে পারেন। দেখা যাচ্ছে না সবাই মেসেজ করছে এখানে। তারপরে এখানে দেখেন আছে হচ্ছে ক্যালেন্ডার। সো এইখানে গেলে এখন মনে করেন যারা সার্ভিস বেস বিজনেস করে, যেমন ধরেন ডক্টর, তারপরে প্লাম্বার, এদের কিন্তু আহ, এটা কি বলে, বুকিং সিস্টেম থাকে। যেমন ধরেন আমি আমি এই অটোমেশন এক্সপার্ট হিসেবে কাজ করি, আমার ক্লায়েন্টরা কিন্তু আমার সাথে মিটিং করার জন্য ক্যালেন্ডারে বুক করে। সো আমরা অনেকে এখানে আসি না যে ক্যালেন্ডার ইউজ করি, তারপরে ক্যাল.কম ইউজ করি, আর অনেক সফটওয়্যার আছে যেগুলোতে আমরা ক্লায়েন্টের সাথে বুক অ্যাপয়েন্টমেন্ট করি। সো গোয়া লেভেলের মধ্যে অলরেডি বিল্ড ইন ক্যালেন্ডার সিস্টেম আছে, যেখানে আপনি বুকিং অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। তারপরে কন্টাক্ট, এখন মনে করেন সিআরএম এর ফুললি মিনিং হচ্ছে তো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো আপনার কাস্টমারের যে মেসেজ দিক, যা কিছুই করুক, সেটা কিন্তু একটা জায়গায় স্টোর হয়। সো আপনি কিন্তু গোয়া লেভেলের মধ্যে যেই মেসেজ দিবে তাদের ডাটা কিন্তু অলরেডি এর মধ্যে থেকে যাবে, তার নামে কন্টাক্ট ক্রিয়েট হবে, তার সবকিছু এখানে দেখতে পারবেন। তারপরে পেমেন্ট আছে। এখানে পেমেন্ট হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু, যারা এই যে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করি, আমরা কিন্তু এখান থেকে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতে পারবো। এখানে স্ট্রাইপ কানেক্ট করা যায় নর্মালি, এখানে আপনি স্ট্রাইপ কানেক্ট করতে পারবেন সবকিছু। তারপরে এই যে এখানে একটা জিনিস দেখাই, পেমেন্ট জ্যাক, পেমেন্টের পর দেখেন এখানে লেখা আছে এআই এজেন্ট। এখানে এআই এজেন্ট দিয়ে আপনি এআই চ্যাটবট এবং ভয়েস এজেন্ট খুব ইজিলি কানেক্ট করতে পারবেন, খুব ইজিলি। জাস্ট ক্লিক এন্ড, মানে একটা এজেন্ট বানাইতে আমার 5 মিনিটও লাগে না একটা চ্যাটবট বানাইতে। জাস্ট প্রম্পট দাও, এই যে আমি এর আগে ক্লাসে দেখালাম না কিভাবে প্রম্পট দেয়, এখানে দেখবেন। তারপর অটোমেশন, N8N যা কিছু করতে পারতেছেন সেম জিনিস। ট্রাই টু নেট স্লো, এই যেখানে পেমেন্ট তো দেখতে পাচ্ছেন, এখানে ইন্টিগ্রেট পেমেন্ট গেটওয়ে লেখা আছে, এটা বাদ দিলাম। এখন আমি দেখাই এআই এজেন্ট। এআই এজেন্টে এখানে আপনারা চ্যাটবট, ভয়েস এজেন্ট দুটাই বানানো যাবে। ভয়েস এজেন্ট সম্বন্ধে আপনাদের কারো ধারণা আছে? এখানে যারা আছেন কখনো ভয়েস এজেন্ট নিয়ে কাজ করছেন? জি ভাই, টুকটাক কাজ করছি। তো গোয়া লেভেলের মধ্যে বিল্ড ইন ভয়েস এজেন্ট আছে, যেমন রিটেল আছে, ভাপি আছে, তারপরে 11 ল্যাব আছে। সেম মনে করেন গোয়া লেভেলের মধ্যেও আছে। আপনারা এখানে সুন্দরভাবে ভয়েস এজেন্ট তৈরি করতে পারবেন খুব ইজিলি। তারপরে এখানে দেখেন লেখা আছে একটা কনভারসেশন, একটা আর একটা হচ্ছে
ভয়েস এআই। সো এখান থেকে ইজিলি করা যায়। তারপরে মার্কেটিং, আপনি এখান থেকে ফেসবুক কানেক্ট করতে পারেন, সবগুলো সোশ্যাল মিডিয়া কানেক্ট করে এখান থেকে শিডিউল করতে পারেন, পোস্ট করতে পারেন, সবকিছু করা যায়। অটোমেশনের জন্য কি আমাদের সেলেনিয়াম এবং প্লেরাইট শেখা লাগবে? না ভাই, আপনারা জাস্ট N8 থাকেন, যেহেতু সময় কম। N8 ভাই হিউজ অপরচুনিটি, N8 দিয়ে দুনিয়ার সবকিছু করা যায়। সো থার্ড পার্টি কিছু যাওয়ার দরকার নাই। বাট যদি গোয়া লেভেল শিখতে পারেন, কারণ এখানে অনেকে আছে গোয়া লেভেল শিখতে পারবেন না, কারণ গোয়া লেভেলের অ্যাক্সেসটা পাওয়া ডিফিকাল্ট হবে। কারণ যাদের ডুয়াল কারেন্সি কার্ড নেই তারা তো 14 দিনের ট্রায়াল নিতে পারবে না। সো আমি ভাবতেছি এটা কেমনে কিভাবে সলিউশন নেওয়া যায়। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সব ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্রেড, গুগল মাই বিজনেস, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব সবকিছু কিন্তু এখানে কানেক্ট করা যায়। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই। তো এখানে কানেক্ট। আর এবার দেখেন অটোমেশন, এটা দেখাই। N8 এর যে জিনিসটা দেখতেন সেম জিনিস এখানেও করা যায়। এবার আমি আপনাদের দেখাচ্ছি। একটু স্লো কাজ করতেছে, মেবি রেকর্ড হচ্ছে তো কম্পিউটার স্লো হয়ে গেছে। সো আমি এখান থেকে একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করি, ওই যে ওখানে N8 এর যেমন ক্রিয়েট ওয়ার্কফ্লো করলাম, এখানে আমরা একটা ক্রিয়েট ওয়ার্কফ্লো করি। কিন্তু এটার ওয়ার্কফ্লো একটু অন্যরকম হয়, কিন্তু এটা রিসেন্টলি একটু আপডেট করছে, করার পরে এটাও আমরা গোয়া লেভেলের মতো দেখাইতে পারবো। সো একটু আমি দেখি। সো এটা হচ্ছে দেখেন ওয়ার্কফ্লো এর নেম চেঞ্জ করা যায়। এইখানে একটা ব্যাক টু ওয়ার্কফ্লো আছে, এখানে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো, দেখাচ্ছি আমি। N8 এ যেমন দেখতে পাচ্ছেন, এখানে এই যা বাম সাইডে দেখেন লেখা আছে স্ট্যান্ডার্ড বিল্ডার, এখানে যে অ্যাডভান্স বিল্ডারে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আমরা N8 এ যেমন পাইছিলাম না, দেখেন N8 এ যেমন ছিল না, N8 দেখাইছিলাম সেম। এখানে আপনি একটা টিকেট নেবেন, যারা N8 বোঝেন তাদের জন্য বিষয়টা ইজি, যে এখানে একটা ফর্ম সাবমিটেড দিলাম, বুঝতে পারছেন? তারপরে কি নেনি টিকার ফর্ম ইজ সাবমিটেড, এর তলে পড়ে যাচ্ছে সব। N8 যারা ইউজ করতেছেন N8 এর মধ্যে, বুঝতে পারছেন সবকিছু। আপনি এখান থেকে তারপরে এখানে দিবেন, নোড অ্যাড করবেন। একটু কাজ করতেছে কম। আচ্ছা ভাই, এই যে এটা কি বুঝতে পারতেছেন আপনারা যে এখানে N8 এর যেমন ইন্টারফেস, এটাও সেম, সেম কিছু করা যায়। জি ভাই, বুঝতে পারছি। এই যে এখানে আপনি অনেক অনেক রকমের নোড আছে, এখানে আপনি সবকিছু করতে পারবেন। এখানে ক্রিয়েট কন্টাক্ট করতে পারেন, ওয়েট করতে পারেন, যা খুশি করেন এটা এখানে করা যাবে। আর সবচেয়ে বড় কথা, এখানে অনেক প্রিবিল্ড নোড আছে যেগুলো দিয়ে খুব অটোমেশন। আমি একটা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর একটা নোটিফিকেশন দেখাই, অটোমেশন। সো গোয়া লেভেল দিয়ে ভাই মানে সবকিছু প্রিবিল্ড করা যায়, সবকিছু করা যায়। এখানে আপনি ওয়েবসাইট করতে, এই যে দেখেন দেখেন এখানে লেখা আছে সাইট, এখানে যে আপনি ওয়েবসাইট করতে পারবেন, ফানেল করতে পারবেন, সবকিছু। এখানে দেখতে পাচ্ছেন ফানেল আছে, ফানেলে 900 কতগুলা টেমপ্লেট আছে, জাস্ট খালি কপি এন্ড পেস্ট করা। সো এখানে অনেকগুলো ফানেল আছে, বুঝতে পারছেন? যেমন ধরেন ফানেল কি, ফানেল আর ওয়েবসাইট কিন্তু সেম জিনিসই, বাট দুইটা দুইটা পারপোজ ইউজ করা হয়। ফানেলে জাস্ট একটা ডেডিকেটেড প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত থাকে, যেন ক্লায়েন্ট জার্নিটা আমার যেন পাস করা ইজি হয়। এই দেখেন ফানেল তৈরি করতে পারবেন, ওয়েবসাইট করতে পারবেন, তারপরে চ্যাটবট বানাই দেবেন, সবকিছু এই জায়গা থেকে করার জন্য। গোহাই লেভেল হচ্ছে ভাই অল ইন ওয়ান সিআরএম, যেখানে আপনি একটা বিজনেস পুরাই রান করতে পারবেন, আপনার আর কাউকে দরকার নাই। সো যদি আপনাদের সেই অপরচুনিটি থাকে, প্লিজ ট্রাই টু লার্ন গোহাই লেভেল, বুঝতে পারছেন? এটা ভাই খুবই, এটা খুবই সুন্দর একটা জিনিস। এটা বাইরের মার্কেটে খুবই চলে। আমি যদি 10টা কাজ পাই, 10টা কাজের মধ্যে ধরেন 7টা কাজই থাকে হচ্ছে গোয়া লেভেল নিয়ে। বাট আমি কি করি জানেন, আমি N18 সাপোর্টার হিসেবে কাজ করি, যে কারণ গোয়া লেভেল অনেক সময় কিছু করতে পারতেছি না, তখন আমি N18 দিয়ে ওই প্রবলেমটা সলভ করি। সো এটা রিয়েল লাইফ কেসে চলতেছে। এখানে আপনি ফেসবুক কানেক্ট করতে পারবেন, ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, সবকিছু যারা মানে গোয়া লেভেল আপনি যে প্রফেশন থেকে আসেন না কেন তার সাথে ইন্ডিকেট করা যায়। মানে আপনার কোনো স্কিল মারা যাবে না। আপনি ওয়েবসাইট ডিজাইনার, আপনি গোয়া লেভেল ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছেন। আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি ফেসবুক অ্যাড এর এখানে গুগল মাই বিজনেস অটোমেশন আছে, আপনি ফেসবুকে অ্যাড রান করবেন। অ্যাড রান করার পর যে ফর্ম সাবমিট করবেন, ফর্মে যে ডাটা গুলা দিবে, ডাটা দিয়ে আপনি অটোমেশন করতে পারবেন। আপনি আউটবাউন্ড কল করতে পারবেন, আউটবাউন্ড এসএমএস দিতে পারবেন, অথবা এই চ্যাটবট বানাবেন যে আপনাকে যখন কেউ
হচ্ছে ফর্ম সাবমিট করছে, ফোন নাম্বার দিচ্ছে, আপনি তাকে এসএমএস দিবেন, তার এসএমএস এ যখন সে রিপ্লাই দিবে তখন আপনি ইয়ে রিপ্লাই দিবে। এগুলো অনেক কিছু ভাই, একদিনে আসলে বলা ক্লিয়ার করা সম্ভব না। এই হচ্ছে আজকে ক্লাসের ডাটা।